আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি কমোড, জেট কমোড টর্নেডো ফ্ল্যাশ। দেখতেই পাচ্ছেন এই কমোডটা আমি এখন বক্সে থেকে বের করছি। আমি এই কমোডটা এখন ফিটিং দেব। দেখতে থাকুন এই কমোডটা আমি কীভাবে ফিটিং দেই। এই কমোডটা অ্যাডজাস্ট, মানে এর যে লো ডাউন আছে, লো ডাউনটা এর সাথে ফিক্সড এবং অনেক ভারী এবং অনেক মজবুত। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডটা এই জায়গায় ফিটিং দেই। আমি প্রথমত কভার থেকে আগে বের করে নিচ্ছি। কভার থেকে বের করে নেওয়ার পর তারপরে আমি এটাকে ফিটিং দেব। দেখতে থাকুন এর ভিতর কি কি থাকে। এর ভিতরে থাকে একটি নাট সেট এবং একটি পুটিং। দেখতে পাচ্ছেন এই পুটিংটা এখানে সেটিং হবে নিচে পাইপে, আর এই নাট দিয়ে এটা লাগবে। দেখতে থাকুন কিভাবে আমি এটা ফিটিং দেই। এটা ফিটিং দেব এখনই। দেখতে থাকুন আমি এই যে পাইপটা এখন এখান থেকে, যে পাইপের মুখ থেকে আমি যে বস্তা বের করছি। এখন এখানে লাগিয়ে দিয়েছি। আমার ক্যামেরাম্যান ছিল না, আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, আমি এটা এখন ফিটিং দিয়ে যে এখন পুটিং দিয়ে দেবো। পুটিং দেওয়ার পরে আমি এর যে ডালাটা আছে, ঢাকনাটা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরেই আমার কমোডটা ফিটিং দেওয়া শেষ হয়ে যাবে। দেখতে থাকুন আমি এখন এই কমোডের চারপাশে পুটিং দিয়ে দিচ্ছি। আর পুটিংটা হলো গোলাপি কালার, এই যে দেখতেই পাচ্ছেন টাইলসের কালারের সাথে ম্যাচিং করে পুটিং দেওয়া হচ্ছে। দেখতে থাকুন পুটিং দেওয়ার পরে আমি এর ঢাকনা যে আছে, এই ঢাকনাটার কাজ করব। দেখতে থাকুন কিভাবে আমি এই পুটিং দেই। আমার এই পাশে পুটিং দেওয়া শেষ, ও পাশেও পুটিং দেওয়া শেষ। এখন আমি এই ঢাকনাটায় যেটা নড়তেছে, এই নড়াটা আমি এখন ঠিক করে এটা শক্ত করে টাইট দিয়ে দেবো। এটা এইভাবে খুলতে হয়, দেখতেই পাচ্ছেন দুই সাইডে চাপ দিয়ে এটা তারপরে খুলতে হয়। তারপরে এই দুটো ঢাকনা তুললেই এর ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রু নাট সব এখানে আছে। এখান থেকে আমি এখন এটাকে টাইট দিয়ে দেবো জানি আমার ঢাকনাটা আর জানি লড়াচড়া না করে, বাড়িওয়ালা ব্যবহার করতে জানি কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন আমি নাটটা টাইট দিয়ে দিচ্ছি। এই নাটটা টাইট দেওয়ার পরে এই উপরের যে এসএসের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা আমি এখন এসএসের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটার উপরে পলি আছে, এই পলিটা আমি তুলে দেব। ফাইনালি এখন এই পলিটা তুলে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই কমোডের ঢাকনাটা আবার পরবর্তীতে এখানে ফিটিং করি। আমি এখন এই কভারটা এখানে লাগিয়ে দেব। এটা এসএসের, অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন কি গ্লেজটাই মারতেছে। এই যে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমি যেটা এখানে বসিয়ে দিলাম। এখন কমোডের ঢাকনাটা লাগিয়ে দেব। কমোডের ঢাকনাটা লাগানোর পরেই আমার কমোডটা ফিটিং দেওয়া সম্পূর্ণ হবে। দেখতে থাকুন কেমন হলো অবশ্যই বলবেন আমার এই কমোড সেটিংটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ছেড়ে দাও।